সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া নতুন কিছু নয়। অনেক সময় মতের অমিল, পারিবারিক আপত্তি, ব্যক্তিগত সিদ্ধান্ত বা ঝগড়ার কারণে সম্পর্ক ভেঙে যায়। এখন প্রশ্নটা হচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে বিয়ে না করলে কি সেটাকে ধর্ষণ বলা যাবে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে, সব ক্ষেত্রে নয়। আদালতের মতে, যদি দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজেদের ইচ্ছায় সম্পর্কে জড়ান এবং পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে পরবর্তীতে সম্পর্ক ভেঙে যাওয়া বা বিয়ে না হওয়ার কারণে সেটাকে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণ বলা যায় না। তবে হ্যাঁ, আদালত এটাও বলেছে, যদি প্রমাণ পাওয়া যায় অভিযুক্ত ব্যক্তি শুরু থেকে বিয়ে করার কোনো ইচ্ছাই রাখেনি, কেবল শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অপরপক্ষের সম্মতি আদায় করেছে, সেক্ষেত্রে বিষয়টি ধর্ষণ হিসেবে বিবেচিত হতে পারে এবং তার জন্য কঠোর শাস্তিও হতে পারে। অর্থাৎ এখানে মূল বিষয় শুধু বিয়ে হয়নি বা ব্রেকআপ হয়েছে এটা নয়। মূল বিষয় হলো প্রতিশ্রুতি দেওয়ার সময় উদ্দেশ্যটা কেমন ছিল, সৎ নাকি প্রতারণামূলক। সুপ্রিম কোর্ট আরো বলেছে, ক্রিমিনাল ল কোনো ব্যক্তিগত সম্পর্কের ভাঙনের পর প্রতিশোধ নেওয়ার কোনো হাতিয়ার নয়। তবে প্রতারণা করে সম্মতি আদায়ের ক্ষেত্রে আইন অবশ্যই কঠোরভাবে প্রয়োগ হবে।